আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই 7টা জিনিস আল্লাহর কাছে চাইবেন, সময়ই নাই আমাদের। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক and original book, the most reliable book in the world, whereof there is no doubt, no suspicion in it, and a guidebook for those who are muttaqin. এই বইটা এমন বই যে বই একটাও ভুল নাই, আছে একটাও সন্দেহ নাই, আছে থাকবে কেমন করে? কারণ বইটাকে পাঠালো কে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, my beloved messenger, the last messenger in this universe, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও মুহাম্মদ, কেন এই কোরআন পাঠালাম জানো? অন্ধকার মানুষগুলোকে আলোর পথ দেখাতে, জাহান্নামী গুলারে জান্নাতে ঢুকাতে, আর আমার বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে, বেআক্কেল গুলারে আক্কেলওয়ালা বানাতে। আল্লাহু আকবার! কি কোরআন আল্লাহ দিলেন! এই কোরআন পড়তেও সহজ, বুঝতেও সহজ, হেফজ করে সিনায় রাখতেও সহজ। সহজ করলেন কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। I've made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. এই কোরআন পড়বা তাও সোজা। সোজা না? এই ছোট ছোট বাচ্চা এগুলো কোরআন পারে না? সুবহানাল্লাহ পড়েন। বুঝতে সহজ, আমরা পড়লেই বুঝি, আবার সিনায় রাখাও সহজ, চাইলেই মুখস্থ করা যায়। 10 বছরের 12 বছরের ছেলেও হাফেজ আছে না নাই? এজন্য এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়া যাবে? যেটা বন্ধ করতে চাবে ওটার বন্ধ করে দিবে কে? কথা হওয়া দরকার কম, আমল হওয়া দরকার। বিষ্ণু বলেছেন, one of the minor sign before the day of judgment, your Islamic lectures will be very longer and your offering salah 5 times a day will be very shorter. কিয়ামতের আগে বক্তব্য হয়ে যাবে লম্বা, নামাজ হয়ে যাবে হ্যাঁ ছোট। এখন নামাজ ছোট, নামাজে তাড়াহুড়ো আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, হানাফি স্কুল অফ থটে, হানাফি মাযহাবে ওয়াজিব, আর ওয়াজিব তরক করলে সৌ সিজদা দিতে হয়। অন্য মাযহাবে রুকু থেকে সোজা হয়ে ধীরস্থির ভাবে দাঁড়ানো এটা ফরজ, এটা না করলে ইউর সালা ইজ নাল এন্ড ভয়েড, কমপ্লিটলি নাল এন্ড ভয়েড, বাতিল। কিন্তু আমরা রুকু থেকে কোন রকম মাথা উঠে সিজদায় দৌড় মারে, এরকম ডাকাইত আছে না নাই? এগুলো কি ডাকায়? আমার কথা না, বিষ্ণু বলেছেন সবচেয়ে বড় চোর নামাজ চোর। আল্লাহু আকবার! সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে কেমন করে চুরি করে? নামাজে তো চুরির সুযোগ নাই। বিষ্ণু বললেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদার মধ্যে চুরি করে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, 2 সিজদার মাঝখানে একটা সিজদা দিয়ে ধীরস্থির ভাবে বসা ওয়াজিব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই 7টা জিনিস আল্লাহর কাছে চাইবেন, সময়ই নাই আমাদের। সিজদা থেকে কোন রকম মাথা তুইলাই মুরগির মতো আরেক ঠোকর মারে, ডাকাত। এগুলো কি? বিষ্ণু বললেন এগুলো ডাকাত, এরা নামাজ নিয়ে চুরি করে, ডাকাতি করে। এজন্য নামাজের মধ্যে ধীরস্থির ভাবে সালাত আদায় করতে হবে, তাড়াহুড়ো করা চলবে না। বিশ্বনবী মেরাজে গেছে কয়বার? কথা কয় না। আর আমাদের প্রতিদিন 5 বার মেরাজে যাওয়ার সুযোগ আছে না নাই? বিশ্বনবী আরশের উপরে যে আল্লাহর সাথে দেখা করেছেন, আর আমরা আল্লাহু আকবার বললেই আল্লাহ চলে আসে। আল্লাহু আকবার! এটা ফিল করতে হবে, আর তাড়াহুড়ো করলে এটা ফিল করা যায় না। এমনকি নামাজে দ্রুত যেতে নিষেধ করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী বলেছেন, খবরদার, ইযা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন, নামাজ যখন শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যেও না, ওয়াতুহা তামশুন, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিমু, আস্তে আস্তে যে যতটুকু ইমামের সাথে পাবা ততটুকু পড়ো, আর যতটুকু ছুটে যায় সালাম ফেরানোর পর নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো। কবুল করবে কে? কিন্তু তাড়াহুড়ো করা যাবে না। এরকম অনেক দেখেছি, ইমাম সাহেব নামাজ শুরু করছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, তো যারা ওযু করতেছে এরা তো সূরাটা জানে কখন শেষ হবে, তো ওযুওয়ালার ওযু মাত্র শুরু হইছে, ওর হিসাব যে কোনো মূল্যে আমার রুকু ধরতে হবে, দিছে দৌড়। মসজিদ ছিল টাইলসের মসজিদ, পিছলায় উল্টায় পড়ছে, লুঙ্গি একদিকে মুসল্লি আর একদিকে। আমার নিজের জানা ঘটনা, পা ভেঙে ফেলছে মুসল্লি। এরকম কত টাইলসের মসজিদে দ্রুত রুকু ধরার জন্য লোকজন যে পিছলা খেয়ে পড়ে, আছে না নাই? কারণ বিশ্বনবীর সুন্নাহকে ভায়োলেট করেছে। যখন ভায়োলেট করবা নবীর সুন্নাহ, কোন বারাকার রহমত তোমার মাঝে নাই, চিল্লায় বলো ঠিক কি না? বিশ্বনবীর সুন্নাহ যতটুকু, বরকত ততটুকু। বিশ্বনবী যা দিয়েছেন, যা করতে বলেছেন, সেটাকে বরকত দিয়ে পরিপূর্ণ করেছে কে? এজন্য নামাজে তাড়াহুড়ো করা যাবে? দেয়ার ইজ নো রাশিং ইন সালাহ,
There is no hastiness in salah. নামাজে তাড়াহুড়ো নাই। আর যখন নামাজে দাঁড়াবেন ভাববেন এটা আমার জীবনের শেষ নামাজ। Perform the salah as if this is your last and final prayer. এমন ভাবে সালাতের মুসল্লায় দাঁড়াও আর ভাবো হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স। এরপরে হয়তো আর চান্সের সুযোগ আল্লাহ আমাকে দিবে। এজন্য সালাতে তাড়াহুড়ো করবেন না তো? করবেন ধীরস্থির ভাবে পড়বো, ইনশাআল্লাহ পড়েন। এই মোবাইল ফোনগুলোর ভিতরে ব্লু ফিল্ম রাখা যাবে না, অশ্লীল দৃশ্য রাখা যাবে না। কিয়ামতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া নাই, মানুষগুলো পেরেশান, ওই বিপদের দিন আল্লাহ 7 ব্যক্তিকে ছায়া দিবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা, যাদের সময়টা উল্টাপাল্টা কাটে নাই, যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই, যে ছেলেগুলো রাতের জায়নামাজে, তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি দিয়ে জায়নামাজকে ভিজিয়ে দিয়েছে, ওই ছেলেদেরকে আরশের ছায়া তলে ছায়া দিবে কে? এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয়। এটাকে আরবিতে বলে তাকওয়া। আরবিতে কি বলে? যে যুবকদের হৃদয়ে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তাদেরকে আরশের নিচে ছায়া দিবে কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যুবকদের হৃদয়ে থাকতে হবে কার ভয়? আল্লাহ, তোমার ভয় দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ করো। আমরা যেন নজর হেফাজত করতে পারি, তুমি তৌফিক দাও। আমাদের নারীদেরকে তুমি কবুল করো। আমার বোনদের পেট থেকে তুমি বড় বড় আল্লাহর ওয়ালি, হাফেজে কোরআন, মুফাসসিরে কোরআনকে তুমি পয়দা করো। আরো জোরে পড়ি আমিন। গুনাহ করলে মাফ করে কে? কি এক আল্লাহ আমরা পাইছি, খালি ভুল করি আর উনি মাফ করে। সুবহানাল্লাহ। গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। আল্লাহর একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি গাফিরিয যামব, তিনি পাপ ক্ষমা করে দেন, পাপ মোচন করে দেন, তওবা কবুল করেন। কিন্তু তওবা কবুল তিনি করেন, আমাদের তওবা করার সময় নেই। আমাদের তওবা করার সময় নাই, আমরা অনেক ব্যস্ত। উনি কিন্তু তওবা কবুলের জন্য রেডি। এমন না যে শুধু সকালে রেডি, বিকালে না, বিকালে রেডি সকালে না, এমনটা নয়। 24/7 সব সময়, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 365 দিন তিনি রেডি। কিন্তু আমাদের সময় নাই। আমাদেরকে একটু সময় করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের পাপ যত বড় হোক, আমি যত অন্যায় করে থাকি না কেন, আমার গুনাহ যদি হয় খালের পানির সমান, নদীর পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান। আমার গুনার পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। কত পাপ আপনি করেছেন? আপনি চোখের পানি ছেড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন আর ক্ষমা চান, ক্ষমা চাওয়ার সাথে সাথে তিনি আপনারে ক্ষমা করে দিবে। শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ এতগুলো জাহান্নাম, এতগুলো জান্নাত আপনি কেন বানালেন? জাহান্নাম আরো বানান। আল্লাহ বললেন কেন? শয়তান বলেছে, আল্লাহ আপনার এই বান্দাগুলো তো আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না, তো জান্নাত বানিয়ে লাভ কি? আমি সবগুলারে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলেন, এত সোজা? তুই ওয়াসওয়াসা দিবি, আমার বান্দা ভুল করবে, অন্যায় করবে, আর আমি ক্ষমা করে দিব। শয়তান বলে, আল্লাহ হিসাবটা এত সহজ না যত সহজ আপনি ভেবেছেন। আমি ডান দিক থেকে দেব ধোকা, বাঁ থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, নিচ থেকে দেব, শিরা উপশিরায় ঢুকে মাজরাত দাম, যেখান দিয়ে রক্ত চলাচল করে ওইখানে ঢুকেও ধোকা দেব। আপনি তো জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বললেন, শয়তান তুই আমাকে চ্যালেঞ্জ দিস, তোর এত সাহস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, ঠিক কিনা? মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না। অফিসের যিনি সবচেয়ে বড় এমডি স্যার, ম্যানেজিং ডাইরেক্টর, বস অফ দ্য অল বসেস, ওই বসের সাথে কি বেশি কথা চলে? কথা বলেন। আল্লাহ বললেন, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমিও তো তোর চ্যালেঞ্জ নিলাম, যা। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম,
আমার ক্ষমতার কসম, তুই আজীবন মানুষকে ধোকা দিবি, অন্যায় করাবি, আর আমার বান্দা একদিনের তাফসির মাহফিলে যে আমার ভয়ে চোখের পানি ছেড়ে ক্ষমা চাবে, আর আমি মাফ করে জান্নাত দিয়ে দেব।